আজকে বুবলির লুকটা দেখে ভালোই লাগছে। বুবলি যেমনই হোক তার ছেলেকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। এই দিক দিয়ে বুবলিকে ভালোই লাগে। আজকে শবে বরাত উপলক্ষে মা ছেলের এই লুকটা আসলেই প্রশংসার দাবিদার। শবে বরাতের এই পবিত্র রাতে সকলের দোয়া কবুল হোক, এটাই আশা করি। আয় হাই, পরিমণি দেহি প্রেগনেন্ট, কেমনে কি ভাই? তাহলে বাচ্চার বাবা কই? সোশ্যাল মিডিয়ায় পরিমণির এই ফটো নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এখানে পরিমণির পেট দেখা যাচ্ছে। মূলত পরিমণি বডি নামের একটি ব্র্যান্ড প্রমোট করার জন্য এমন বেশ ধারণ করেছে। আসলে উনি প্রেগনেন্ট না। মধ্যরাতে তনি আপুর লাইভ দেখা আধা ঘন্টা হাসছি। ভাই রে ভাই, তনি আপু আসলেই একটা জিনিয়াস। তনি আপুর লাইভ দেখে নতুন কিছু শিখলাম। যেমন ইঁদুর মুখো, তবলাবাদক। যদিও তবলাবাদক জিনিসটা কি এখনো বুঝি নাই। এর মধ্যে তনি আপু আবার হারুন আঙ্কেল একটা নিয়ে আসছে। বেচারা হারুন আঙ্কেল। আগেকার দিনে মহিলারা গ্রামে অনেক ঝগড়া লাগতো, এখন অনলাইনে ঝগড়া লাগে। আমাগো বুবলি আফা যেখানেই যায় সেখানেই ফাইসা যায়। এবার টনি আপু, বুবলি, বাড়িশক ও গৌতম সাহার নামে জিডি করেছে। তারা নাকি আরেকজনের হেলিকপ্টার কনসেপ্ট চুরি করে জোরপূর্বকভাবে শুটিং করেছে। আবার ওই মহিলার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। বুবলি, বারিশক আর গৌতম সাহা নিজেরা দোষ করেছে, আর তাদের ভক্তরা অপবিশ্বাসকে দোষারোপ করছে। ভাইরে ভাই, প্রেস কনফারেন্সে তনি আপু বলতেছে, এই ভদ্র মহিলার সাথে যদি ঘটনাটা না ঘটে আমার সাথে ঘটতো, তাহলে আমি হেলিকপ্টার সহ ওদেরকে ঢিল মেরে ফেলে দিতাম। তনি আপুর এই কথাটা শুনে অনেকটা মজা পাইলাম। তনি আপু আসলেই সাহসী। ভাগ্যিস তনি আপুর সাথে এরকম উল্টাপাল্টা কিছু করেনি বাড়িশক, তাহলে বুঝতো তনি আপু কি জিনিস। পাশের দেশ থেকে কিন্তু আমরা একটা দিক থেকে এগিয়ে আছি। তাদের আলাদা রাকি সাওয়ান্ত আছে, আলাদা উর্ফি জাভেদ আছে, কিন্তু আমাদের টুইন ওয়ান আছে। আমাদের বাড়িশক একই সাথে দুইজনের রোল প্লে করে। ভাইরে ভাই, তনি আপু কালকে রাতে লাইভে আইসা বাড়ির শখকে ডিটারজেন্ট ছাড়া ধুয়ে দিছে। ঝগড়ার মাঝখানে তনি আপু হুট করে বলে, তোমারও 2 কান হাঙ্গা হয়েছে, আমারও 2 কান হাঙ্গা হয়েছে। তনি আপু যদি এই কথা না বলতো তাহলে জানতামই না বাড়ি শখের যে 2 কান হাঙ্গা হয়েছে। অ্যাকচুয়ালি হাঙ্গা মানে বিয়া। কিশোরগঞ্জের বাসায় হাঙ্গাকে বিয়া বলে। অন্যের হেলিকপ্টার কনসেপ্ট চুরি করে নিয়ে ফটোশ্যুট করেছে বারিশ হক, তার হাজব্যান্ড সীমান্ত, বুবলি ও গৌতম সাহা। আবার ক্যাপশনে দেয়, ব্যয়বহুল একটি ফটোশ্যুট। কি একটা অবস্থা ভাই! নিজের যা আছে তাই দিয়েই কাজ করলেই তো হয়, তাহলে তো আর চুরির তকমা পাইলেন না। অবশ্য যে নায়িকা নিয়ে কাজ করছেন সে তো পরের জিনিসকেই বেশি পছন্দ করে, তাই না? রিসেন্টলি একটা ইন্টারভিউতে বারিশক বলেছিল, পরিমণির কাছ থেকে একটা কথা শিখেছে, আমার সাথে কেউ লাগতে এসো না, আমিও এখন পাল্টা জবাব দিতে জানি। শুধু তনি আপুর সাথে যখন লাগছিল তখন জবাব দিতে পারে নাই, ভয়ে কান্না করে দিছিল। আসলে বারিশক অনেকটা আমার মতো। কেউ কিছু বললে তার উত্তর দিতে পারি না, তার আগেই চোখে পানি চলে আসে। এই আপুটা হচ্ছে একটা নারী উদ্যোক্তা। এই আপুটার একটা ভিডিওতে দেখলাম অনেক কান্নাকাটি করছে। কয়েকদিন আগেই ওনার হাজব্যান্ড মারা গেছে। তারপর ওনার শ্বশুর বাড়ির হাসুর এত পরিমাণের অত্যাচার করতেছে বলার বাহিরে। তাদের অত্যাচারে তিনি তার স্বামীর কবরে পর্যন্ত যেতে পারছেন না।